প্রণাম জানাই আমাদের পরম শ্রদ্ধেয় আচার্য পণ্ডিত অজয় ভট্টাচার্য মহাশয়কে এবং আজকে এই উৎসবে আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। যেটুকু ইচ্ছে যে আমি গান নিবেদন করি, গানটি অরুণজ্যোতি গঙ্গোপাধ্যায়ের লেখা এবং জেঠুর সুর। আমার গানটি শেখা জেঠুর কাছ থেকে নিবেদনের গান ঠাকুরকে নিবেদন করছি। মাঝি আমার হৃদ ঘাটিতে ভিড়াও বিশ্বপুরের মাঝি আমার হৃদ ঘাটিতে ভিড়াও সংসারে অকুল পাথারে সংসারে অকুল পাথারে দুঃখে জাহাজ অহংকার সংসারে অকুল পাথারে দুঃখে জাহাজ অহংকার কৃপা কৃপা পারি যেন দিতে সাঁতার হৃদ ঘাটিতে ভিড়াও বিশ্বপুরের মাঝি আমার হৃদ ঘাটিতে ভিড়াও সংসারের অকুল পাথারে সংসারের অকুল পাথারে দুঃখে জাহাজ অহংকার সংসারে অকুল পাথারে দুঃখে জাহাজ অহংকার আমায় কৃপা আমায় কৃপা কৃপাময়ী কৃপা পারি যেন দিতে সাঁতার হৃদ ঘাটিতে ভিড়াও বিশ্বপুরের মাঝি আমার হৃদ ঘাটিতে ভিড়াও হৃদ ঘাটিতে ভিড়াও হৃদ ঘাটিতে ভিড়াও
সকলকে আমার অত্যন্ত প্রণাম। ঠাকুরকে জেঠুকে, এবার আমরা জেঠু हृदय कमल मध्ये निर्विशेषं निरीहं हरिहर विधिवेद्यं योगिभिर्ध्यानगम्यं जनन मरण भीतिर्भ्रंसी सच्चिद्स्वरूपं सकल भुवन बीजं ब्रह्मचैतन्यमीडे पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। परम के प्रणाम करे, श्री श्री राम ठाकुर के प्रणाम करे, आपनादेर सबाइके आंतरिक प्रीति शुभेच्छा अकृत्रिम शुभेच्छा जानिए आमी कथाय प्रवेश करब। এই যে আমার আগে গানটি স্নেহাস্পদ প্রতিভাবান অভিরূপ গাইল, স্নেহাস্পদ শুভ সূচনা করলো আমার কথা বলা। এগুলোর একটিও লক্ষ্য আমরা ব্যক্তি বিশেষ কেউ না, লক্ষ্য যিনি তাকেই বলা হচ্ছে গানটার মধ্যে বিশ্বপুরের মাঝি আমার, থিতঘাটেতে ভিড়াওয়াদরে বিশ্বপুরের মাঝি আমার। এই মন্ত্রধ্বনিতে শুনলেন হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং। আজকের আলোচনার মধ্যমণি, যাকে কেন্দ্র করে, যার উপদেশকে কেন্দ্র করে আমাদের কথা শুরু, সেই শ্রীরাম ঠাকুর আজীবন এই হৃদঘাটে আমাদের চেতনাকে পৌঁছে দেওয়ার জন্য আক্ষরিকভাবে তিল তিল করে পথ দেখাবার চেষ্টা করেছেন। বড় বড় দার্শনিক তত্ত্বকে সামনে এনে ভার চাপিয়ে তিনি কখনো কথা বলেননি, তিনি কখনো কাউকে বুঝতে দেননি যারাই তার কাছে গেছে তুমি কম যোগ্য আর তুমি বেশি যোগ্য, তোমার দ্বারা এটা হতে পারে, তোমার দ্বারা এটা হতে পারে না। কারণ তার সবসময় লক্ষ্য ছিল প্রত্যেককে বোঝানো যে যে সত্যকে বলবার জন্য, যে আদর্শকে সামনে আনার জন্য, যে ভাবকে সবার মধ্যে জাগ্রত করার জন্য আমার আশা, সেটা শিশু থেকে বৃদ্ধ সবার অধিকার আছে। তার মেধা ভালো হলে, তার বুদ্ধিমত্তার জোর থাকলে, তার মধ্যে কর্মক্ষমতা বিশেষ থাকলে তবে সে সেটা আসতে পারবে, তা নয়। সবার জন্য অবাধিত দান। এবং বাস্তবিকই আক্ষরিকভাবে শ্রীরাম ঠাকুরের কাছে অতি শিশু পর্যন্ত দীক্ষা পেয়েছেন। আবার অতি জ্ঞানবৃদ্ধ লোক মানুষ তার দুপা জড়িয়ে ধরে বলেছেন আপনার কাছে সে আলো পেলাম। অথচ রাম ঠাকুর নিজে তথাকথিত শিক্ষায় আদৌ প্রবিষ্ট ছিলেন না। তার মানে কি শিক্ষাকে অবহেলা কিংবা শিক্ষাকে অবজ্ঞা? না, রাম ঠাকুর বোঝাতে চেয়েছিলেন না। সেটাই আদর্শ আজও, যে প্রত্যেকের মধ্যে চেতনার যে স্তরই থাক, যে দশাই থাক, প্রাত্যহিক জীবনে যে যেভাবেই জীবন যাপন করুক, আমি চোর ডাকাতের কথা বলছি না, সৎভাবে, কেউ যেন
ওইগুলি দিয়ে ভগবানের কাছে নৈকট্যকে বিচার না করে, তিনি সবার আপনের আপন। পার্থিব জীবনে আমরা বিভিন্ন পদমর্যাদার বিভিন্ন মানুষের কাছে যাওয়ার মনে করতে পারি, ওখানে যাবার ইখতিয়ার আমার আছে, ওখানে যাবার নেই। বলেন একটি জায়গা আছে, সবার সমান অধিকার, সবার জন্য সেখানে পথ খুলে দেওয়া আছে। তিনি হলেন ওই গানের বিশ্বপুরের মাঝি, তিনি হলেন সত্যনারায়ণ। এই সত্যনারায়ণ বললেই আমরা যে ভগবানের চতুর্ভুজ রূপটিকে ভেবে দেখি, শ্রীরাম ঠাকুরের সত্যনারায়ণ ওই রূপের সীমানায় বদ্ধ না। তিনি হলেন সত্যস্বরূপ এবং প্রতিটি প্রতিটি মানুষের মধ্যে উন্নয়নে, চেতনার জাগরণে এগিয়ে চলার পাথেয় রূপে যিনি সর্বদা বিরাজিত। এইবার তাকে আপনি সত্যনারায়ণ মূর্তিতে চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী ওই ভাব নিয়ে বরণ করুন বা না করুন সেটা আপনার রুচিতে, কিন্তু যে আল্লাহকে ডাকে, যে গডকে ডাকে, যে গণেশকে ডাকে, কার্তিককে ডাকে, সবাই সেই সত্যনারায়ণের দিকে যাচ্ছে। কারণ আমার সত্যনারায়ণ সবার সত্যনারায়ণ, তার কোনো রূপভেদ নামভেদ নেই। আমি এই যে বললাম যে রাম ঠাকুর, শ্রীরাম ঠাকুর দর্শনের, ভারতীয় দর্শন তো সর্বগ্রাসী, সর্বদৃষ্টি সম্পন্ন, কিন্তু তার কতগুলো থাক আছে, স্তর আছে। বুঝতে হলে কতগুলো স্টেপকে এগিয়ে একটা একটা করে বুঝতে হয়। রাম ঠাকুর ওইভাবে সেই জন্য আমাদের কাছে তার দর্শনকে রাখেনি। কিন্তু আমি অতি সামান্য মানুষ, তবুও বলছি দর্শন শাস্ত্রগুলোর সঙ্গে সামান্য যে পরিচিতি আছে, অসামান্যভাবে দেখেছি রাম ঠাকুরের বাণীর মধ্যে সেগুলো পরতে পরতে লুকিয়ে আছে, অত্যন্ত সহজ ভাষায়, সহজ কথায়। তাই আগে রাম ঠাকুরের রচনার একটু সামান্য কথা বলে আমি সেই কথাগুলোই ঢুকব। রাম ঠাকুরের সেই অসামান্য বাণী সমূহের ভান্ডার, অমৃত ভান্ডার হল বেদবাণী। এই বেদবাণীতে 800 চিঠি আছে এবং তার বাইরে আরো কিছু চিঠিকে সংকলন করে প্রায় 1000 চিঠি পাওয়া যায়, যা প্রত্যেকটির মধ্যে দিয়ে ধ্বনিত হয়েছে সেই ঐশী বার্তা, বেদাহমেদম পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসা পরস্তা। সেই এককে আমি জানি, সে এককে তোমরাও জানো। কি করে? উনি হাত দিয়ে দেখাচ্ছেন, অঙ্গুলি লেহন করে দেখাচ্ছেন, কলম ধরে দেখাচ্ছেন। তোমার মধ্যে সব সময় তার পথটা খোলা আছে। তোমার বুদ্ধি বেশি না কম, তুমি এটা যুক্তি জালে এটা বুঝতে পারবে কি না পারবে কিচ্ছু দরকার নেই। তার নাম স্মরণ করো। যদি মনে করো আমার বলা কথা গ্রহণযোগ্য, তাহলে সবচেয়ে আগে মনে রাখবো 1 2 2 না। আমি ওনার ভাষায় বলছি না 1 2 2 নেই, উনি বলছেন 1 2 2 নাই, 2 আছে কোথায়? অর্থাৎ 1 2 2 নেই, তাহলে সেটা তোমারও মধ্যে আছে। তাহলে তাকে একটি নামে ধরে আগেই সেখানে পাকড়ে নাও, ধরে নাও। এই পদ, ওই পদ, যোগপদ, নামপদ কিচ্ছু না, আগে সেই নাম ধরে তুমি আঁকড়ে ধরো। এইবারে সেইটি যদি সৎভাবে তুমি ধরতে পারো, আপনা থেকে তোমার মধ্যে যে পথটা প্রয়োজন সেটা বিকশিত হবে। খুব তাৎপর্যময় কথা কিন্তু যেটা বললাম, রাম ঠাকুরের দেখানো পথে, এটা তুমি জ্ঞান পথ নাও, তুমি ভক্তিপথ নাও, তুমি কর্মযোগ নাও, যারা বলেছেন তাদের বিরুদ্ধতা করছি না, রাম ঠাকুরের কথা বলেই গেলেন না। তোমার যেই পথ আপনি আগ্রহ হয় আপনি ওইটা নেন। আমি ওনার মতো করে বলবো না, ওনার অমৃত ভাষণ ওনারই থাক, আমি আমার মতো করে বলছি। আমাদের মধ্যে যার যে বৃত্তিতে আছে তার খালি লক্ষ্যটা যেন হয়
আমি মানুষ, আমি পশুর থেকে তফাৎ আমার একটা জায়গায়, আমি মনন করতে পারি। পশু শুধু আর নিদ্রা ইন্দ্রিয় ভোগে বাঁধা, আমার এই তিনটেকে পেরিয়ে আরেকটা ক্ষমতা আছে, সেটা মনন। রাম ঠাকুর বিশেষভাবে সেই জন্য মননটাকে বললেন হৃদয় পথের সঞ্চালনের জন্য। আমি তার বাণী কিছু পড়ে শোনাবো আগে, তারপরে ওই ধরে ধরে বাণীতে না গিয়ে আমাদের তো ঘড়ির দিকে তাকাতে হবে। আমার সামনে একটি ঘড়ি আছে, তাতে দেখছি 6:10, তা 10 মিনিট হয়ে গেছে ধরে মনে করছি, 7টার মধ্যে আমার থামতে হবে। ফলে রাম ঠাকুরের ওই বিগ্রহের দিকে তাকিয়ে আমি আমার কথা কন্ট্রোলটা রাখবো। এবার আপনাদের প্রকাশে যে বিগ্রহগুলি দেখছি তাদের জন্য এবার আমি আমার কথাটা নিবেদন করব, তার কিছু কথা আশ্রয়, তার কথাগুলো যেগুলো পড়ে শোনাবো এগুলি বেদবাণী এবং তার অন্তরঙ্গ ভক্তজনেদের কাছে তার শ্রীমুখ কথিত লিপিবদ্ধ কথা। কথাগুলোর মধ্যে কি আছে সেটার থেকে বড় বছর কথাগুলো কি বলছেন। এবার রাম ঠাকুরের কথাটা বলে এবার তার রাম কথায় যাব। চৈতন্য মহাপ্রভুর পর আমি কারোর কোনো গোষ্ঠী কিংবা কোনো সম্প্রদায়ের সমালোচনার মধ্যে আদৌ না ঢুকে, কারণ আমি একজন সামান্য মানুষ, আমার কোনো অধিকারই নেই অন্যকে সমালোচনা করার, কিন্তু যা দৃশ্যপটে ভেসে উঠেছে সত্য বলে বুঝতে পারা গেছে সেটা ধরে বলছি। চৈতন্য মহাপ্রভু মানুষকে শিখিয়ে গেছিলেন প্রেমের বার্তা, নিজে ছিলেন মহাপণ্ডিত। মহাপণ্ডিত মানে তার মতো বড় পণ্ডিত তখন ভারতবর্ষে আর কেউ ছিলেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। সেই মহাপণ্ডিত এত শাস্ত্র চর্চা করলেন, ন্যায় বৈশেষিক সাংখ্য বেদান্ত যোগ তন্ত্র সব শিখলেন। কেবলম বলে কি বললেন, হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এত পড়াশোনা করে বললেন হরিনাম ছাড়া কিছুতেই হবে না, একমাত্র পথ এটা। তাহলে কি ওই পড়াগুলো তাহলে ভুল? বলে ওই পড়া থেকে তো এইটা শিখলাম। এত পড়ার পর এত জানার পর 7টা শিখবে, তাহলে কি এখন ডাক্তারি পড়বে না, ইঞ্জিনিয়ারিং পড়বে না? সবাই ভগবানকে চাইছে বলেও সব পড়া ছাড়। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি শিখবে না, ম্যাথামেটিক্স শিখবে না, পৌরবিদ্যা শিখবে না, স্ট্রাকচার শিখবে না, সব শিখবে। জাগতে হলে, নিজের মধ্যে নিজের পূর্ণতা পেতে হলে ওই নামটা ছাড়া গতি নেই। বাকিগুলোকে অবহেলা করে না, বাকিগুলোকে বর্জন করে না। মহাপ্রভু তাই বললেন এগুলো সত্ত্বেও আমি এইটি বলছি, প্রকারান্তরে বোঝালেন। বিশ্বের ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে বলে, উনি বলেননি, প্রকাশটা তাই। বড় বড় পণ্ডিত কথা বলতে আসে, আমি রাম ঠাকুরে যাবো বলেই মহাপ্রভুর কথা বলছি। বড় বড় পণ্ডিতরা কথা বলেন, আমি যে বললাম গৌরাঙ্গ সব বোঝা গেল, বললো না বোঝা কি গেল জানি না, তবে আপনি বারবার আকাশের গল্প বলতে গিয়ে খালি মেঘ দেখিয়েছেন, আকাশকে আর দেখাননি। মানে বলে মেঘগুলো চলে বেড়াচ্ছে, তার তলদেশে যে স্থির ভাবে যে আকাশ বিদ্যমান তার কথা তো বলছেন। রাম ঠাকুর তাই বলছেন, যে পথেই যান, যত তত্ত্ব কথাই শোনেন, ওগুলো ভাসবে যার যার কাছে যেমন। তার আড়ালে যার কথাটা বলা হচ্ছে তাকে কোথায় পাবেন? আপনার মধ্যেই পাবেন। তাদের সেইটার জায়গাটা নিয়ে নিন, গোড়ার থেকে নিয়ে নিন, তিনি আছেন। এবার আপনি তাকে কিভাবে ধরবেন? আপনাকে যখন আপনার বাবা মা ডাকেন কি বলে ডাকেন? নাম দিয়ে ডাকেন। আপনাকে যখন প্রতিবেশীরা ডাকেন কি বলে ডাকেন? নাম দিয়ে ডাকেন। আপনাকে যখন আপনার কর্মক্ষেত্রের লোকেরা ডাকেন কি দিয়ে ডাকেন? নাম দিয়ে ডাকেন। আপনি তারেও নাম দিয়ে ডাকেন, কারণ সব নামের পেছনে যে নাম, সেই নামকে অন্তরে গ্রহণ করুন। তো সেটা আমার পছন্দের কি নেব? আপনার যা পছন্দ নিন, কিন্তু মনে রাখবেন সব নামের আড়ালে সেই নাম সব সময় ধ্বনিত হচ্ছে, হরের নাম হরের নাম। এ বলেছে মহাপ্রভু।
উনি বললেন এই হরি আপনার শিব হতে পারে, হরি আপনার কালী হতে পারে, হরি আবার কৃষ্ণ হতে পারে, খালি জানবেন সেই এক বই দুই নয়। এই বোধে আপনার কিচ্ছু অন্য জিনিসকে অবহেলা করতে হবে না। আপনি সংসারী, সৎভাবে সংসার করুন। আপনি ছাত্র, সৎভাবে ছাত্রের অবস্থায় যা পড়ার, কিন্তু মনে রাখবেন ওই নাম আপনার সহায়। এই নাম আপনাকে ধরে রেখে দিয়েছে, আপনি নামকে ধরে রাখেননি, নাম আপনাকে ধরে রেখেছে, সেইটাই আপনি সজাগ হতে চাইছেন। নাম ধরে রেখেছেন কিরকম ব্যাপার? কেন আপনাকে ডাকলে আপনি সাড়া দেন কিসে? নামে। তাহলে তিনি সাড়া দেবেন। সমস্ত জগৎ সাড়া দেয় যে জিনিসে, তার নাম হলো সেই নাম। সে কি নাম? সেই প্রণব ধ্বনিত হচ্ছে কিরকম? যে কোনো শব্দ জীবকে ব্যবহার না করে, আমি নামের মহিমাটা আনার জন্য বলছি, জীবকে ব্যবহার করি। জীবকে মনে করুন স্বর্ণকার, শ্যাকরা, শব্দটাকে মনে করুন স্বর্ণ। সোনা বললে তালব্য সহায়কার ভেবে কেউ এই সোনা ভাবতে পারেন, তাই বলছি শব্দটা হলো স্বর্ণ, জীবটা হলো স্বর্ণকার। শুভ কেমন আছো? জীবটা স্থির রাখলে আমি ছাড়া কিচ্ছু বলতে পারছি না। শব্দ নামক স্বর্ণটাকে স্বর্ণকার শুভ কেমন আছো তৈরি করে দিল ঘটনাটা, তখন ওটা। এবার আমি রেগে গিয়ে বললাম শুভকে কতক্ষণে এলে, ভাব সংমিশ্রিত হয়ে ওই শব্দটাকে একটা ক্রোধের উৎপন্নী বাচক একটা প্রকাশ ঘটালো। আর শুভ কখন এলে বাবা, এইটাই মিষ্টি করে নিয়ে ওই করলে। তাহলে সব জিনিসে কিন্তু নামটা আসছে একটা ভাবকে জড়িয়ে। তাহলে নামটি যে আপনি গ্রহণ করবেন, নামটি যে তুমি গ্রহণ করবে, কিভাবে গ্রহণ করবে? তাকে পরম আপন করে গ্রহণ করবে। কিভাবে সেই পরম আপনটা হবে? তোমার সবচেয়ে সংসারে কি প্রিয়? না আমার সন্তানরা প্রিয়, তাকে তাহলে সন্তান ভাবে ধরো। না আমার বাবা মা প্রিয়, তাকে তাহলে মা বাবা হিসেবে ধরো। তিনি আমার প্রভু হিসেবে প্রিয়, তাহলে প্রভু হিসেবে ধরো। তাই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আমি আর প্রত্যেকটা ভেঙে বললাম না, তাহলে ঘড়ির কাঁটা প্রতিবাদ করবে। এবার প্রত্যেকটা ধরেই তাহলে আমরা যে সম্পর্ক পাচ্ছি, যে যার নৈকট্যে যেটা দিয়ে ভালো লাগার তার সবচেয়ে বেশি ফিলিং হয়, অনুভব হয়, সেইটা দিয়ে গ্রহণ করবে। না, রাম ঠাকুর ভক্তিযোগের এক অসামান্য পথ এইভাবে দেখালেন, যে পথটার জন্য এই লাগে ওই লাগে সেই লাগে পুজো লাগে এরকম কিচ্ছু নেই। আমি এবার উনার বাড়িতে ঢুকবো, ঢুকে তারপর সার হিসেবে আমি কথাগুলো যাব। আমি নিয়ম রক্ষা করে না, উনার কতগুলো কথা খালি আপনাদের কানে, উনার কথা, কিন্তু কোনো পণ্ডিতের কথা না, কোনো লেখকের তৈরি করা কথা না, একদম হাতে লেখা বাণীর থেকে নেওয়া কথা। আমি সেইগুলোকে আগে একটু পড়ছি, তারপরে একটা সামগ্রিকভাবে 40-45 মিনিটে যতটুকু তুলে ধরা যায় চেষ্টা করব। ইনারা কালের বাইরের কথা বলে যান, কালের গর্ভে এনে এনাদের কথা বলা মানে এই পুরো হাতটাকে খোলাটা এইরকম করে রেখে দেওয়া, হাতটা হাতই। সুতরাং যে কথাটা শোনা যাবে সেটা অমৃত কথাই। আমার কথা কি ধরা যাচ্ছে? অসুবিধা হচ্ছে কিছু? আমি এবার উনার কথা একটু ধরে, কেউ কিছু বললেন? শুদ্ধা ভক্তি মুক্তির পথ, অনুগত হইয়া থাকা। তার চেষ্টা হলো সেবা। যাহা ভগবান জুটায় তাহাই সত্য, যাহা হজম করায় তাহাই সাত্বিক আহার। দেখুন ছাড়টা কোথায় চলে গেল। আপনাকে আমিষ নিরামিষ নিয়ে কিছু বললেন না, খাদ্য, আহার, নিদ্রা আর ইন্দ্রিয় ভোগ, এই নিয়ে তো সাধারণ জীবন। এবার জীবন যাপনের জন্য তার লাগছে কি? অর্থ। উনি তাই বললেন আপনি যেটা নিয়েই থাকুন, ভগবান যা জুটায়, যেটাই আপনি আছেন, আপনি আপনার প্রারব্ধের কারণে আছেন, সেবানি পরে পাবেন, সেই জীবিকাটাই আপনি থাকুন, সেবা মনে করে থাকুন।
ওটাই তাহলে আপনার সাধনা হয়ে যাবে। ঠাকুরের সেবা মানে এইভাবে জলটা রাখবে, এইভাবে ফুলটা রাখবে, ওটা আচারই সেবা। একেবারে যার যারের জন্য শেখাচ্ছেন, কথাটা খুব গভীরভাবে ধরবার চেষ্টা করবেন। প্রাত্যহিক জীবনের প্রতিটি কাজকে রাম ঠাকুর শেখাচ্ছেন কি করে সেবায় পরিণত করে দেওয়া যায়। যাই আপনার কাজ হোক, যে কাজেরই মানুষ আপনি হোক, আপনি রাষ্ট্রপতি থেকে রিক্সা চালক যাই হোক, ব্যাপারটা রাখতে হবে আমি যার নাম গ্রহণ করছি। আগেই বলে রাখছি, রাম ঠাকুরের পথটা কিন্তু বিশ্বাসের পথ, বিচারের পথ না। এটা মাথায় রেখে শুনতে হবে। মানে নামে যাকে আমি ভাবছি আমার মধ্যে সত্য নারায়ণ, আমি শিবও ভাবতে পারি, তাঁরই সেবা হিসেবে কিন্তু আমি যা করার করছি। এমনকি শাসন করছি যখন আমার অধস্তনকে প্রয়োজনীয় কারণে, সেটাও সেবা বোধে, ভৎসনা বোধে না, কল্যাণ বোধে। কারণ শাসনটা করলে তার ঠিক হবে। আমি যদি জজ হই, আমি জাজমেন্ট দিয়ে একজনকে জেল দিচ্ছি হয়তো, সেটাও কিন্তু সিস্টেমে পড়ে এই ওকে করবার জন্য সমাজের কল্যাণে এই পথটাই দিতে হবে। সুতরাং এই বাণীটার মধ্যে আমরা পাচ্ছি, খাওয়া নিয়ে বললেন যাহাই হজম করা যায় তাহাই সাত্বিক আহার। বলি কি খাওয়া বলো, আপনার যা খেতে পারেন খান, ওই নিয়ে অত ভাবাভাবির দরকার নেই। আর জীবিকার ক্ষেত্রে ভগবান যা জুটার ওইটার মধ্যেই থাকুন, দরকার হলে প্রতিবাদ করার সবই করুন, কোনোটাই আপনি বাধা দিচ্ছেন না। কিন্তু অনেস্টলি সেবা বোধে অনুগত হইয়া থাকা। কার অনুগত? যাকে মনে করছেন হৃদয়ে আছেন যিনি আমার ইষ্ট, তার আনুগত্য বোধে। আমি ওনার বাণী কটা একটু পড়ে নিই, আপনারা আমাকে সেই সুযোগটা দিচ্ছেন বলুন। কাগজে লিখে পড়তে পারতাম, কিন্তু আমার সেটা ইচ্ছে করলো না। উনি বলছেন পরমের কথা, সর্বত্র সমভাব নিরপেক্ষ শক্তি ভগবান। কৃপা কৃপা না, কি সাংঘাতিক! ভগবান সর্বত্র সমভাব নিরপেক্ষ শক্তি। এই ব্যক্তি বুদ্ধির আশ্রয়ে থাকিয়া তাহার সেবা পরিচর্যার নামই বৈষ্ণব সেবন। আমাকে যে যেমন ভাবে আমি সেইভাবেই প্রকাশ হইয়া থাকি, ইহা আমার কর্তৃত্বে নাই, কর্তৃত্ব সত্ত্বে নাই, ভগবান একমাত্র চালক। শুধু এই কটা কথা না 3 দিন চলে যেতে পারে। আমি 3 দিনে যাব না, আমি 3-4 মিনিটে যাচ্ছি। একটা অদ্ভুত কথা উনি বললেন, সবাই নিশ্চয়ই মার্ক করেছেন, যা শুনে গেলে হবে না। তার কথা বলছেন সর্বত্র সমভাব নিরপেক্ষ শক্তি। তার মানে এই যে কুকার্য কোথাও হচ্ছে, শ্রীরামকৃষ্ণদেব এক জায়গায় বলছেন সূর্যের আলো যে জাল নোট করছে তার উপরেও যেমন দিচ্ছে, যে মহৎ কাজ করছে তার উপরেও দিচ্ছে। রাম ঠাকুর বলছেন ঈশ্বরের শক্তি নিরপেক্ষ, যে যা করছে তার মতো করছে। উনি কারোরটা হ্যাঁও না নাও না, শুনলে ভয় পেয়ে যাবে লোকে। সঙ্গে বলছেন একই গায়ে গায়ে না, কিন্তু আমি সেই জন্যই বলছি খুব মার্ক করে শুনতে হবে, ক্যাজুয়ালি শুনলে হবে না। যোগমায়ার রাজ্যে গেলে আর পতন হয় না। ওই স্থানে মিলনেও যোগ, বিচ্ছেদেও যোগ, যোগ থাকে, কিন্তু মোহমায়াতে হয় না। মোহ শব্দটা উনি বলেননি, উনি আর কি যোগমায়া ছাড়া যে আর যে মায়া, যেটাকে বেদান্তের ভাষায় মোহমায়া বলা হয়, মোহমায়াতে তাহা হয় না। ইহা ভেদ ভূমির ব্যাপার। যে কি একটা ব্যাপার উনি বুঝিয়ে দিয়ে গেলেন, ভাবা যায় না। যেখানে বলছেন নিরপেক্ষ ভগবানের শক্তি, সেখানেই বলছেন যোগমায়ার রাজ্যে তা না। তো যোগমায়াটা কে? তার মানে এই নিরপেক্ষ ঈশ্বরের মধ্যে 2টি আসপেক্ট আছে। বড় কঠিন, বড় মধুর, বড় সুন্দর এই জায়গাটা, আবার বড় সহজ যদি নজর করা যায়। মিষ্টি মিষ্টি কথা শুনবার আগ্রহ শুনলে এটা ভালো লাগবে না, এটা বড় কঠোর কঠিন সত্য। একজন যতক্ষণ ভাবছে আমি আমার দ্বারা এই কাজ করছি, আই ডিড দিস, আমার আহরিত, এটা আমার করা, এবার ঠেকায় পড়লে বলছে অমুক জায়গায় জাগ্রত আছেন ঠাকুর, ওখানে পুজো দে,
বিপদ কেটে যাবে, তাই সেখানে গিয়ে সারছি। নিরপেক্ষ ভগবান, কিচ্ছু কাজ হবে না। যদি বলে কেউ হয়েছে, তার ভাগ্যে ছিল। তার ভেতরের জায়গায় তারা আনতে হবে যে আমি ব্যাপারটা ঠিক করছি না, আমাকে এটা যেমন ভাবে আমি করছি সেটা আমার কর্মগত ভাবে হচ্ছে, কর্মফল অনুসারে হচ্ছে। আমি অপরাধ করেছি, এবার রেহাই পাওয়ার জন্য ওখানে ঘুষ দিলাম, মন্দিরে গিয়ে 10,000 টাকা ঠাকুরকে ভেট দিলাম, আমি কালকে দেখবো জিতে গেছি, ভাবাই উচিত না। তাহলে সবচেয়ে আগে ব্যাপার হয়ে যায়, যার নাম আমি স্মরণ করছি তিনি অসৎ, তিনি অসৎ না, তিনি সচ্চিদানন্দ। তাহলে ব্যাপারটা কি, যতক্ষণ আমি মোহ মায়া, আমার কথাটা লক্ষ্য করবেন, শক্ত লাগলে যদি মনে হয় শক্ত আমায় বলবেন, কারণ আমি তো শক্ত জিনিস বুঝি না, ফলে আমি নরম করে যেটা বুঝি সেটাই বোঝাবো। যতক্ষণ একজন লোক আমি কর্তাবোধে থাকে, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি ওই করেছি, ভালো কাজ খারাপ কাজ সব, ঠাকুর বলছেন সে থাকে মোহ মায়ার অধীনে। ওইখানে ভগবান নিরপেক্ষ, যেমন করছো ফল পাবে, ঠিক পাবে, 2 এ 2 4 হবে, 2 এ 2 5 হবে না। এইবার যেই সেই ফলে ভালোটা পাচ্ছে, ভাই ভগবানের কৃপায় আমি খুব ভালো আছি, আমি কর্তা বোধে। এবার যেই টেরা বেঁকা হলো, এই যে টেরা বেঁকা কিছু ফল হলো, যে কষ্ট পাওয়া হলো, অসুবিধার সৃষ্টি হলো, ভগবান দেখছেন না আমাকে আজকাল। কেন? আমি যে আমাকে দেখছি না সেটা ভুলে যাচ্ছি, যে আমার প্রতি যে আছি, যে তুমি সৎভাবে যে অন্যায় করো না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তো আমি যে করছি না, আমি তো আমার দিকে নজর করছি না, তুমি আমার দিকে নজর করবেন কোথায়? তাহলে এটি হলো মোহমায়ার রাজত্ব, বুঝতে হবে কথাটা কিন্তু। অর্থাৎ আমি কর্তা বোধে, আমি কর্তা বোধে, রাম ঠাকুর বলছেন আপনি যা করেন সব মোহমায়ার ঘরে। মোহমায়া, মায়া, তার মানে কি আমি করছি এই মোহ। চণ্ডীতে বলা আছে মামাত্মা গর্তেতি মহা অন্ধকারে, সে তো অন্ধকারে যাবে। কি করতে হবে? স্মরণ নিতে হবে, ত্বং স্বাহা ত্বং সদা। আমি সে মন্ত্র এখন যাব না, শুভর মুখ দেখে মনে হচ্ছে একটু করলে ভালো হতো, কিন্তু আমি এখন করছি না। 2 লাইন করছি, ত্বং স্বাহা ত্বং সদা ত্বং হি বষট্কার সরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। মা ক্ষমা করুন, থেমে যেতে হলো, তাহলে পরের কথায় যেতে পারবো না। যোগমায়ার রাজ্যে প্রবেশের দরজাটা খুললো, যে মা আমি আমার নিজেকে কর্তা ভেবে খুব সামলাচ্ছিলাম, তাতে তো একটা জায়গা অব্দি পারলাম, ভাবলাম পরেরটা পর্ব দিচ্ছি, আটকে যাচ্ছে। গুরু বলছেন, রাম ঠাকুর বলছেন যতটুকু পেরেছো বাপ, ওটি তোমার প্রারব্ধে পাওয়ার ছিল বলে পেরেছো, ওটি থেকে উদ্ধার পেতে হলে তোমার ধরতে হবে মোহ। এটা মোহমায়ার গণ্ডি, যোগমায়ার রাজ্যে। তাই রাম ঠাকুর যে কথাটা বললেন, এক একটা প্রত্যেকটা কথার মধ্যে নিহিত আছে এক একটা শাস্ত্র। যোগমায়ার রাজ্যে গেলে আর পতন হয় না। পতন হয় না মানে আমার প্রাপ্য যদি থাকে বিপদ, বলে ওটা পতন না, চেতনার পতনই পতন। বাহ্যিক আমার টাকার লসটা পতন না। আপনি যখন আপনার আয়নার সামনে গিয়ে বলতে পারবেন আমি কোনো অন্যায় করিনি, তখন জানবেন আপনি ঠিক জিতছেন। রাত্রিবেলা শোয়ার সময় গিয়ে দেখবেন তো আয়নার সামনে আমি কোনো অকাজ কুকাজ, অন্যকে ছোট করা, ওই যে গান গিয়ে গেল, হৃদঘাটেতে ভিড়াও তরি বিশ্বপুরের মাঝি আমার, ওর মধ্যে অহংকারের জাহাজটা ভেঙে জলে ডুবে যাওয়া লাইনটা আছে না, ডুবছে জাহাজ অহংকার। এই ডুবছে জাহাজ অহংকার মানে মৃত্যু না, শাস্তি না, আমি কর্তাবোধে চলে যাওয়া, অতি শুভ, মোটেই অশুভ না। অহংকারে যাওয়া ডুবলে তবে না ওই জাহাজ থেকে লাফিয়ে আমি সাঁতরে উঠবার চেষ্টা করবো। অহংকারটা তো আমাকে জাহাজের মতো এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি গান গাইতে পারি, আমি ছবি আঁকতে পারি, আমি বক্তৃতা দিতে পারি, আমি লিখতে পারি, আমার জাহাজের এক একটা ঘর, জাহাজটা যখন ফুটো হবে আমি কিচ্ছু পারি না। আমার পারা, আমার যেটুকু আমার মাধ্যমে হয় সেটাকে আমি পারি ভাবছিলাম। তখন আমি সাঁতার কাটতে আরম্ভ করি একলা, কোনো আমার তখন যখন সাঁতার কাটছি তখন আমি না শিল্পী, না স্তোত্রকার, না লেখক, না গায়ক, তখন প্রাণ বাঁচা ভাই আমাকে উঠতে হবে।
এই ডুবছে জাহাজ অহংকার, তবে সে সেই অহংকার থেকে মুক্তি পেতে পারে। আমরা শুনে বাহ কি সুন্দর লাগলো কথাটা, খুব ভাবতে পারি। বাড়িতে একলা বসে থাকা কিন্তু মোটেই ভালো লাগবে না, এটা ভাবতে তাকাতে হবে, বাস্তবিক তাকাতে হবে। শুভ, তোমার এই মিটিং এ খুব ভালো লাগলো বেশ খানিকক্ষণের জন্য, ও কথা বলা চলবে না, ভাবতে হবে আরে কি মেসেজটা তো যে আমি একটা ভুল আইডিয়া ছিলাম, সেই আইডিয়া থেকে আমায় বেরিয়ে যেতে হবে। আর যদি আইডিয়া আগে থেকে ঠিক থাকতো খুবই ভালো কথা, আমি যোগমায়ার রাজ্যে তার মানে প্রবিষ্ট আছি। তাই রাম ঠাকুর চাইছেন মোহমায়ার রাজ্য থেকে ভগবানের নিরপেক্ষ জায়গা থেকে আপনি তার সাপেক্ষ জায়গায় আসুন। কি ধরে? নাম ধরে, সঙ্গে সততা ধরে, সেটারও বানিয়ে পাবেন ওনার মধ্যে। সেই সততা ধরার রাজ্যটার নাম উনি বলছেন যোগমায়ার রাজ্য। তাহলে আমরা শ্রীরাম ঠাকুরের কথা থেকে কি পেলাম? এক, পরম শক্তিমান সত্তা আছেন, তিনি নিরপেক্ষ সত্তা, তার মধ্যে এই সমস্ত জীব প্রাণীকুল রয়েছে, নিরপেক্ষভাবে তিনি সবাইকে দেখছেন, যে যার কর্ম করে নিজের কর্ম অনুযায়ী ফল পাচ্ছে। তাহলে তার স্থানটা কোথায়? তার স্থানটা তিনি পাইয়ে দিচ্ছেন। অর্থাৎ হেডমাস্টার মশাই পড়ান ক্লাস 12 ছেলেদের, খালি 11 অব্দি বাকিগুলোকে দেখেন, 12 ক্লাস স্বয়ং হেডমাস্টার নেন। এই যোগমায়ার রাজ্যে যখন তখন তিনি ধরা দেন। শ্রীরামকৃষ্ণ এটিকে সুন্দর করে বুঝিয়ে বললেন। রাম ঠাকুর রামকৃষ্ণ সবাই তো একই জায়গার কথা বলেছেন। রামকৃষ্ণ দেখি বললেন তার কি হয় জানো? আরে বলো দেখি, জমিদার তার বিরাট প্রাসাদে কোন জায়গায় সেজেগুজে জমিদার হয়ে ভালো করে বসে, যেখানে গেলে তাকে পাবে না? বৈঠকখানা। তাই যে শরণাগত তার হৃদয় হয়ে যায় ভগবানের বৈঠকখানা। তাই সেখানে ভগবানের জায়গাটা কিন্তু নিরপেক্ষ না, তাকে ছাড়া দেওয়া যায় না। হ্যাঁ, আমি তোমার সঙ্গে আছি। তার মানে রাম ঠাকুরের পথ প্রদর্শনটা কি হলো? বোঝা যাচ্ছে অভিরূপ কথাটা? পথ প্রদর্শনটা হলো তিনি আছেন, তার সঙ্গে সম্পর্ক তৈরি করো। সে সম্পর্কের কথা উনি বলছেন, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। আমি কথা বলতে বলতে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, কিন্তু এই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর অর্থাৎ কোনো একটা সম্পর্ক ধরে অটুট বোধ নিয়ে ওইটিকে মূল রেখে আমি আমার বাকি জীবনটাকে পরিচর্যা জীবিকার ক্ষেত্রে যাই আমার কাজ চাক, চুরি ডাকাতি ছাড়া যে জীবিকাই থাক, ওকে ঠিক আছে, তার সেবা। আমাকে একজন একটা উদ্ভট প্রশ্ন করেছিল, তাহলে ডাকাত কালী পুজোটাকে কি বলবেন? যে ডাকাত রূপে, ডাকাত কালী রূপে যে তিনি আমাকে বললেন, ডাকাতের নিজের ভাবা কালী, অর্থাৎ ডাকাতটার কাছে কল্পনা হচ্ছে যে ভগবান এইরকম, সেই জন্য সে সেই অনুযায়ী পাচ্ছে। বলে তাহলে বলে গীতার মধ্যে উত্তর আছে, যেমন ভাবে যে আমাকে ভাবে আমি তাকে সেইভাবে সাড়া দিই। কি অপূর্ব কথাটা ভাবুন তো, যেমন ভাবে। ঠিক তাই রাম ঠাকুর বলছে, আপনি যেভাবে নেবেন সেভাবে তো সাড়া দেবেন। অর্জুন মিশ্রর কাহিনীটা এখানে পট করে একটু 3 মিনিটে বলে দিই, বড় সুন্দর কাহিনীটা। অর্জুন মিশ্র ছিলেন খুব বড় কৃষ্ণ ভক্ত। উনি সেবা করতেন বালক গোপাল, কিন্তু ওনার একটা ব্যাপার ছিল যে আমি কারো থেকে চাইবো না, খাওয়া পড়ার জন্য চাইবো না, আকাশবৃত্তি এবং যে ছাত্ররা আসে তারা যা দিয়ে যাবে তাই। এবার যে কোনো কারণেই হোক একটা সময় খুব খারাপ অবস্থায় পড়লেন, একবারে বাড়িতে কোনো খাবার দাবার কিচ্ছু নেই, স্ত্রী বললেন কিচ্ছু তো ঘরে নেই, তুমি তো আবার ভিক্ষেও করতে যাবে না, তো এই আমার কথাটা একটু ভাবো, আমি তো তোমায় বাধা দিচ্ছি না, দরকার পড়লে একটু ভিক্ষায় যাও। বলে ভিক্ষা করলে তো একমাত্র তার কাছে ভিক্ষা করতে পারি, আর কারোর কাছে ভিক্ষা করার আমার আগ্রহ নেই। তো স্ত্রী এত গর্জনা করলেন, তিনি তখন গীতা পড়ছিলেন, সে জায়গায় ছিল যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যেমন তেমন আছে। আমার যে ভক্ত তার ভার আমি বহন করি। যোগক্ষেম বহাম্যহম
যে আমার প্রতি শরণাগত, এ নিরপেক্ষ কেষ্ট ঠাকুর না, এটি হলো যোগমায়ার যে প্রবিষ্ট যে তার জন্য। তাহলে তার জন্য কি? অন্যদের জন্য নিরপেক্ষ, শিশু থেকে বৃদ্ধ অব্দি সবার প্রতি নিরপেক্ষ, কিন্তু কোনো কৃপা টিপা না। যে শরণাগত তার জন্য পূর্ণ সাপেক্ষ, কিন্তু শরণাগতটি হতে হবে। কিছু অসুবিধা হচ্ছে? শরণাগতটি হতে হবে। তাই শরণাগতটা একটা মানে প্রাথমিক শর্ত না, চিরন্তন শর্ত। শরণাগতি ছাড়া হবে না। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বস্যার্থী হরে দেবী। এনিহাউ, যে জায়গাটা বলছিলাম, অর্জুন মিশ্র বললেন ভিক্ষে করতে যাওয়ার ইচ্ছে, তখন গীতা বলছিলেন যোগক্ষেম বাহামা, রাখো যোগক্ষেম বাহামা। উনি বইয়ের গঞ্জনা আর ওই তাপ কলম দিয়ে ওই যোগক্ষেম বাহাম কেটে দিলেন। আগে বলছি তিনি কি উপাসনা করতেন? বালক গোপালে, বালক কৃষ্ণের কেটে দিয়ে ভিক্ষে করতে মানে বাধ্য হয়ে গেলেন। যে ভিক্ষে করতে উনি যান না, কি করব, খেতে তো হবে, আমার কষ্ট হলে আমার কিছু যাচ্ছে আসছে না। বউ বলছে সে না খেয়ে ভীষণ কষ্ট হচ্ছে, তো তার জন্য আমার বাধ্য হয়ে করতে হবে, আমি সংসারে। বেরিয়ে গেলেন। খানিকক্ষণ বাদে বলে ভিক্ষা কোথাও গিয়ে চাইবো। উনি ভিক্ষা চাইলে কিন্তু লোকে দেবে, এটা জানা আছে, চাইবেন না তো, কারণ উনি সমাজেই তো মানুষের কাছে খুব বরণীয় মানুষ। দেখা গেল দুটি বাচ্চা মাথায় ঝুড়ি করে ফল খাবার মানে গন্ধ ছড়াচ্ছে একদম, নিয়ে এসে রাখলো। এবার ধুকছে বাচ্চা দুটো। বলে কি? বলে ওই যে ওদের বাড়িতে গেছিলেন, তারা পাঠিয়েছে, বলে এক্ষুনি গিয়ে ওইখানে দিয়া আমরা পারি, তাড়াতাড়ি ঢুকছে। বলে এবার আমরা যাই। বলে না না, তোমরা একটু খেয়ে যাও, ওই বাচ্চা দুটো বহন করে নিয়ে এসছে খাবার, তোমরা একটু খেয়ে যাও না। বলে ঘুরেছে, দেখে পিঠে কেটে দেওয়া একটা দাগ। বলে কি? বলে যে দেরি হচ্ছিল আমাদের রাস্তাতে মেরেছে পিঠে। এত নৃশংস! আসলে ক্রোধে মানুষকে কোথায় নিয়ে যায় তার তো ঠিক নেই। মানে মেরেছে এত জোরে যে খুব লেগেছে। এইবারে তারপর কি হলো, স্ত্রীর খাওয়া দাওয়া ভুলে গেলেন, বলে এত নৃশংস আমার স্বামী, এত কঠিন। এইবার দেখছেন অর্জুন মিশ্র আসছেন। অর্জুন মিশ্র এসছেন, কি গো হলো না কিছু? বলে ভালো মানুষ সেজো না তুমি, খাবার এসছে ঠিক, কিন্তু তুমি এইভাবে বাচ্চা দুটোকে কষ্ট দিলে। বাচ্চা দুটোকে কষ্ট দিয়েছি কোথায়? আমি কিচ্ছু কষ্ট দিইনি কাউকে, পেলাম না, কিন্তু এত সুন্দর গন্ধ। বলে আর ভালো ভালো সেজন্য, ওই তো রয়েছে। বাচ্চা দুটো বহন করে সব নিয়ে এসছে। দেখুন, এটা মিরাকল হতে পারে, কিন্তু বুঝতে হবে ব্যাপারটা, তাৎপর্যটা। তখন কি বললো, মানে দুটো বাচ্চা এলো, এসে এটা দিল, রাখলো, অতি কষ্টে ঝুড়ি নিয়ে। কি বলছো তুমি? তাকিয়ে দেখে বলছে, হে ঠাকুর, যে যথামাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজাম্যহম। আমি বুঝিনি, আমার তো আরাধ্য দেবতা বালক গোপাল। বালক গোপাল তো কিন্তু যুবক কৃষ্ণ হিসেবে আনবে না খাবারটা, সে তো বালক গোপাল হিসেবেই দেবে। আমি এই রসে বুঝলাম, তাকে আমি ভাবছি অন্তর্যামী, তিনি সমগ্র জগতের পরিচালনা করেন। আমার কাছে তো তিনি যুবক হিসেবে এলে আমি ধরতেও পারতাম না, কারণ তার এই বালক মনোহর রূপটাই আমার মনে বাধা। তুমি তাকে দেখলে, আমি তাকে দেখতে পেলাম না বলে অর্জুন মিশ্র খাচ্ছেন। খাবেন কি? সবাইকে বিলিয়ে দিয়ে বললেন, আর ওই গীতার কাঁটাটাকে কেটে দিলেন। দেখুন, এইটা বলে নিয়ে আমি কোনো মিরাকলকে সামনে আনার জন্য, অলৌকিক ক্ষমতাকে সামনে আনার জন্য বলছি না। আমি বলছি যে যেভাবে তাকে চায়, তিনি যে ধরা দেন, এটা অতীত দিনে হতো তা নয়,
আমি আর নাম দিয়ে প্রমাণ দিয়ে বলার মধ্যে ঢুকবো না। বর্তমানকালেও হয় সেটা জানাবার অগ্রদূত হিসেবে শ্রীরামকৃষ্ণ, রাম ঠাকুর এরা এসছেন। কিন্তু আজও আপনাদের জন্য, মানে আমার যদি বলার কিছু থাকে আপনাদের জন্য বলছি, যে এখানে চেয়ারে বসে কথা বলছি সেও সেই প্রমাণ পাওয়া। সেই প্রমাণের মধ্যে গিয়ে আমি এই সামান্য মানুষটাকে কোনো স্বীকৃতির জায়গায় নিতে চাইছি না। আপনাদের বিশ্বাস উৎপাদনের জন্য দুটো ঘটনা বলছি, রাম ঠাকুরকে জড়িয়েই। রাম ঠাকুরের বেদবাণীর, আমার এই বলার পেছনে ঘটনাটা কি চমৎকার ভাববেন না, ভাববেন কিভাবে তার কাজটা হয়। রাম ঠাকুরের বেদবাণীর একটি ইংরেজি ট্রান্সলেশন হয়েছিল, এটা অনেকেই জানেন না। খুব চমৎকার ট্রান্সলেশন হয়েছিল ইন্দুবাবুদের সহায়তায়। কেন হয়েছিল? যাতে অবাঙালি এবং ইংরেজি ভাষীদের কাছেও গ্রন্থটি পৌঁছয়। এবার আমার সঙ্গে কিছু বিদেশি মানুষ কোনো সময় মহাপুরুষদের নিয়ে আলোচনা কথাবার্তার জন্য এসেছিলেন। তখন রাম ঠাকুরের কথা বলার কালে যখন বেদবাণী থেকে বলতে গেলাম, দেখলাম ট্রান্সলেশন করে বলা আমার বিদ্যে কুলোবে না। তাই বললাম এই ইংরেজি ট্রান্সলেট, আমি উনি কি বলতে চাইছেন এটা আপনাদের আমি বলছি, এক্সাক্ট ট্রান্সলেশন আমি করতে পারছি না, খুব কঠিন। ওই ইংরেজি জানলেই হবে না, না ভাবটাকে আনা যাবে কিন্তু উনার ভাষা রেখে ভাবটাকে আনা। এবারে আমি জানতে পারলাম যে একবার 3 খণ্ডে বেরিয়েছিল বেদবাণীর ইংরেজি। তবে যারা রাম ঠাকুরের ভক্ত হিসেবে চিনি, যাদের কথা জানি, কেউ হদিশই দিতে পারলো না। হে রাম ঠাকুর, আমার ভেতর থেকে উঠলো, তুমি ব্যবস্থা করে দাও। যে ব্যবস্থা করতে হবে, পাওয়াই যায় না তো কোথাও। এইবার এখানেই কৈবল্য ধাম আছে, আপনারা জানেন। এইখানে আমি অন্য কারণে আমাকে একজন নিয়ে এসছেন, সদস্যরা, একজন ভদ্রলোক, তার নামটা এখানে বলার প্রয়োজন নেই। তিনি এসছেন, চলুন ওখানে এই আশ্রমে নিয়ে যাব। নিয়ে গেছেন। প্রণাম মন্দিরে ঘুরলাম, সব হলো। ওইখানে যিনি সেক্রেটারি, তার সঙ্গে আমাকে আলাপ করে দিল। সাব দত্ত, এখন আছেন কিনা জানি না। সাব দত্ত, উনি ইনকাম ট্যাক্সে কাজ করতেন, পরে পরিচয় হয়েছিল। তা আমি তাকে বললাম এরকম রাম ঠাকুরের বেদবাণী, আমি যা বলছি আক্ষরিক সত্য, কিন্তু মানে মেবি গসিপ এসব না, আক্ষরিক সত্য। আমি বললাম যে বেদবাণীর একটা ইংরেজি ট্রান্সলেশন হয়েছিল, শুনেছেন? জানেন তো ওটা কি পাওয়া যেতে পারে কোনো ক্রমে? আপনাদের লাইব্রেরিতে থাকলে আমি, তখন জেরক্স ফটোকপির ব্যাপার ছিল না, ফটোকপি ছিল, মানে এই যে যেখানে যান একটা জেরক্স কপি পেয়ে যাবেন, তাই সেরকম ছিল না। উনি বললেন হেসে, না ও তো আমরাও শুনেছি, ও পাওয়া যায় না, যদি কখনো পাওয়া যায় তো আবার নতুন করে পাবলিশ করার ব্যাপারটা হবে, আমরাও শুনেছি, দেখিনি। কোনো উপায় নেই তাহলে? আমার ভেতর একটা যেন মানে হচ্ছে উথালি পাতালি। বললেন না, নেই তো। বললাম আপনাকে, একটু মানে ভদ্রভাবে বিরক্তি প্রকাশ করলেন। বললাম তো আপনাকে নেই, মানে লেগে আছো কেন বাবা তুমি, এরকম ভাবটা। আমি উল্টো দিকের আলমারির ওপরে ওই পুরোনো কতগুলো প্যাকেট করে রেখে দেওয়া যায়, বললাম ওর মধ্যে থাকতে পারে। আহা, ওগুলো আমাদের পুরোনো অ্যাকাউন্টসের বেঁধে রেখে দেওয়া আছে। মনে ভেতরে কি একটা ঘুরতে লাগলো, বোঝাতে পারবো না আপনাদের। দেখবেন বলে না, যেটা খুললো ওটা খুলে 3 খণ্ড বেদবাণী ইংরেজিতে আমার কাছে বাড়িতে রেখে দেওয়া আছে। নতুন প্রিন্ট হয়ে কোনো অলৌকিক না, 3টি খণ্ড বেঁধে রেখে দেওয়া আছে। বেদবাণী ইংরেজিতে ট্রান্সলেশন হয়, এরা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার জোগাড়। এই যে কাপড়টা বাঁধা মোটেই টাটকা, সে ভাববেন না এরকম একটা চকচকে কাপড়ে কে যেন রেখে গেছে, একদম না, সেই পুরনো। আমি এই যে বলছি, একবার বেসিক্যালি সায়েন্সের ছাত্র আমি
শুধু তখন কি করে এটা হলো ভাবিনি, তবে কৃপা হি কেবলম, এই বোধ থেকে হলো। আমার কাছে বাড়িতে বাঁধিয়ে রেখে দেওয়া আছে, কোনো 2 নম্বরই ব্যাপার নেই, ডেট দিয়ে রেখে দেওয়া আছে। এটিকে আমি কি বোঝালাম? বইটার ইংরেজি ট্রান্সলেশন আছে, এইটা বোঝালাম। যেখানে যেটা দেওয়ার সেই পরম সত্তা সাড়া দেন। এবার যদি বলেন রাম ঠাকুর সাড়া দেন, আপনি যদি রাম ঠাকুর সাড়া দেন ভাবতে চান ভাবুন। আমি বলবো রাম ঠাকুর যাকে দেখিয়ে দিয়েছেন সেই সত্যনারায়ণ রাম ঠাকুরের আধার দিয়ে আমাদের কাছে সাড়া দিলেন। তাহলে এই কথার তাৎপর্য কি? বিশ্বাস, নামে বিশ্বাস, নামকে গ্রহণ করে বিশ্বাস। বিচারের পথ আছে, বিচারের পথ যে জ্ঞান যোগে আছে সেটা ঠিকই আছে না। হরের নাম ওই কেবলের মতো নামের প্রতি বিশ্বাস, যে এই লোকের মুখ থেকে শুনেছি তিনি আছেন, তো তিনি আছেন। এবার তার সঙ্গে কি করে কানেক্টেড হবো? নিজের মধ্যে কানেক্টেড হবো। কোন ভাবে হবো? সবচেয়ে বেশি আমি অন্যের কাছে কিভাবে সাড়া দিই? নাম দিয়ে ডাকলে তিনিও আমার কাছে নামার সাড়া দেবেন। তিনি আছেন কোথায়? আমার হৃদঘাটে, হৃদয় কমলের মধ্যে। পরপর একটার পর একটা করে কথায় যাচ্ছে, একটা কথা লাইন মিস করলে কিন্তু জিনিসটা মিস হয়ে যাবে। তাহলে এই যে পর্যায়টা দেখানো, তিনি আছেন, সবার মধ্যে আছেন, সবাইকে ধারণ করে আছেন, তিনি নিরপেক্ষ, যে যা কর্ম করে যাচ্ছে তদনুযায়ী সে ফল পাচ্ছে, যে তার প্রতি শরণাগত হয় তার ক্ষেত্রে তিনি সাড়া দিচ্ছেন। কিভাবে সাড়া দিচ্ছেন? সর্বস্বার্থী হরে দেবীর মতো সাড়া দিয়ে কোন জায়গায় নিচ্ছেন? তার কষ্ট কমিয়ে দেওয়ার ব্যাপার না, তাকে চেতনার উত্তরণ করিয়ে নির্ভীক, শান্ত, দৃঢ় জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য। কি দশায়? ভালোবাসার দশায়। কোন রকম ভালোবাসায়? যে ভালোবাসা নিয়ে সেই নামীকে সে গ্রহণ করেছে সেই ভালোবাসায়। সেটা হতে পারে স্নেহে, সেটা হতে পারে প্রেমে, সেটা হতে পারে সখ্যতায়, যার কাছে যেটা বরিষ্ঠ, যার কাছে যেটা প্রপার, যার কাছে যেটা হলে তার তৃপ্তি হয় সেইটা। সেই জন্য রাম ঠাকুর তার ভক্তিপথে এইটাই শেষ দশা বলে কোনো চিহ্নিত করেন। যার কাছে যেটা হজম হচ্ছে, যেমন খাবারে বললেন যার যা হজম হয় তার জন্য সেটাই খাবার। কি চমৎকার কথা! আমরা তথাকথিত, আমি প্রপার গুরুর কথা বলছি না, গুরুদেব এইটি হলে শেষ কথা। উনি বলেন অনন্তর আবার শেষ কি? সবই তো অনন্তে। আপনি তো অনন্ত থেকেই এসছেন, অনন্ত তো আপনার সঙ্গেই আছেন। তাহলে নামে ধরে রেখে দিন, সব পার হয়ে যাবে। এই সব পার হয়ে যাবে বাণী শুনিয়েছিলেন রাম ঠাকুর। আমি যাতে অন্য বাণীতে টক্করে না ঢুকি, তাই রাম ঠাকুর বইটা হাত থেকে সরিয়ে দিয়েছিলেন। এটা নিয়ে যে বলা চাই সেটা হলো, এবার পরের কথাটাই যেতে পারবো। হাত থেকে সরিয়ে দিয়েছিলেন, তাই ভাবছেন ঠাট্টা? একদম। ব্রজধামে আছেন যোগমায়া, তাহার বাইরে পরব্রহ্মে আছে মোহমায়া। মায়া আর কি? এই মায়ার আবরণ রূপে আছে এই অহংকার, মহামায়ার আবরণ রূপে আছে মোহমায়া, অর্থাৎ মমত্ববোধ। আমার ইচ্ছে করছে তো এটা ছেপে সবার হাতে এক পিস করে দিতে, পারছি না তো। আমি করবো আবার রেকর্ড করে রেখে দেওয়ার। এটা শুনে মনে হবে জাস্ট একটা বাণী, কিন্তু কিভাবে যে এর মধ্যে কথাগুলোকে দিয়ে দেওয়া আছে। ব্রজধামে, এবার প্রশ্ন হলো ব্রজধাম কোথায়? ব্রজধাম, ওই তো ব্রজধাম। প্রত্যেকের হৃদয় দেশে আছেন ব্রজধাম। ব্রজধামে আছেন যোগমায়া, তিনি হাত বাড়িয়ে আছেন। শুভ আমার দিকে হাত বাড়িয়ে দিলে আমি তাকে ধরবো, কিন্তু হাতটা বাড়াতে হবে। আর তার বাইরে পরব্রহ্মে আছেন মোহমায়া, মায়া। পরব্রহ্ম মানে এই যে এই বোধের বাইরে যেই দেখছি এ আমার এই, ও আমার সেই, এখানে আমি এটা পাবো, ওখানে লেঙ্গি ঝাড়বো, ওখানে গিয়ে ওকে ঠুকবো, ওকে বলবো তুমি ভাই খুব ভালো, তোমার সঙ্গে যেন দেখা হয়। অর্থাৎ দ্বন্দ্বময় সম্পর্কগুলো রয়েছে। এটা হলো পরব্রহ্ম। পরব্রহ্ম শুনলে মানে বোমাবাজি তা না, কিন্তু ব্রহ্ম মানে হলো শূন্য স্থান, আকাশ। এই মায়ার আবরণ রূপে আছেন মহামায়া বা অহংকার। প্রত্যেকে সেই অনন্তেরই এক একটি রূপকে অহংকারের আবরণে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি কে? আমি এই। তুমি কি পারো? আমি এই পারি। দেবতারা বললেন, মা এসে বুঝিয়ে দিলেন,
তোমাদের সবার মধ্যে যে শক্তি, সে পরমের শক্তি কাজ করছে। তোমরা তাঁর শক্তি হিসেবে, নিমিত্ত মাত্র হিসেবে কাজগুলো করো, তাহলেই তাকে পাবে। কর্তৃত্ব থাকিলে ব্রজে যাওয়া সম্ভবপর নয়। বড় জোর শান্ত ভূমি পর্যন্ত পাওয়া যাওয়া চলে। কিরকম? আমি চুরি করি না, ডাকাতি করি না, আমি নিজে পাস করেছি, ভালো চাকরি করি, খাচ্ছি পড়ছি, আমার না দরকার ভগবানের, না দরকার কি, মানে এই অবস্থাও দিয়ে যেতে পারো। কর্তৃত্ব থাকিতে ব্রজে যাওয়া সম্ভবপর নয়, বড়জোর শান্ত ভূমি পর্যন্ত যাওয়া চলে। কর্তৃত্ব ছাড়িয়া উন্মুখ হইলে ব্রজের পথ পাওয়া যায়। যখন নেই না, আমি কর্তৃত্ব হচ্ছে না এটাকে, তখন দেখা যায় কোন মানুষের মধ্যে দিয়ে যোগমায়া তার দিকে হাত বাড়াচ্ছেন, আমি তোমার জন্য আছি। তাকেই বলা হয় দক্ষিণামূর্তি গুরু। তা যোগমায়ার প্রকাশটা তখন হয় গুরুর মধ্যে দিয়ে। তাহলে আমরা কায়িক ভাবে এই যে বিশ্ব জগৎ দেখছি, তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে যোগমায়া মোহমায়া একটা কায়া ধরে গুরু। এবার সেই গুরু স্থানীয় যিনি, তাকে হয়তো সবাই গুরু রূপে নিচ্ছে না, তাই তিনি তাদের কাছে মোহমায়ারই একজন অংশ। আর যে ওইভাবে ধরে নিল, তার কাছে হয়ে গেল সে যোগমায়া। বোঝা যাচ্ছে কথাটা না? অ্যাবস্ট্রাক্ট লাগছে? কর্তৃত্ব ছাড়িয়া উন্মুখ হইলে ব্রজের পথ পাওয়া যায়, অর্থাৎ শরণাগত হলেই তো ওই দরজাটা খুলে। সেখানে আর তখন ভগবান তার কাছে নিরপেক্ষ না, তার কাছে হাত বাড়িয়ে দেওয়া বন্ধু। কর্তৃত্ব বা পুরুষকারের দ্বারা ব্রজে যাওয়া যায় না। কোম্পানির ম্যানেজার হওয়া যায়, এখানে লেখা নেই। কোম্পানির ম্যানেজার হওয়া যায়, রাষ্ট্রপতি হওয়া যায়, ইউএনওর প্রেসিডেন্ট হওয়া যায়, মেয়র হওয়া যায়, চোর ডাকাত হওয়া যায়। সত্যবোধে জাগৃতি হয় না। ব্রজের সম্পূর্ণ নির্ভর ভাব, যত কিছু ভয় হোক বা যা হোক তবু নির্ভয়, নিজের চেষ্টা নাই। মানে নিজের চেষ্টা নেই মানে অহংকর্তৃত্ব বোধ আর তার নেই। অর্থাৎ আমি কর্তা বোধ নয়, কিন্তু আমি করে যাচ্ছি। যেমন নিঃশ্বাস পড়লে কি আমার কর্তৃত্ব হচ্ছে? আপনার থেকে নিঃশ্বাসটা আসতে যাচ্ছে। আমি খেলে আমার ভেতরে হজম হওয়ার ব্যাপারটা যে হচ্ছে কি, ব্যবসা এর নাম আস্তে আস্তে পাকস্থলীতে যা বাপ জানো, এবার তুই পাচক রসে অভিষিক্ত হ, কিচ্ছু না আপনাকে বলে, তখন তার কর্মপ্রভাবে তাই হয়। গীতায় আবার একটা বিশেষ কথা বলেছে, তার হাঁচি কাশি পর্যন্ত তাই হয়। আমি সেই শ্লোকটা এখানে বলে ভার বাড়াবো না। মানে তার মলমূত্রাদি ত্যাগ পর্যন্ত ওই সন্দেহ হয়, ভাবা যায়? অর্থাৎ তিনি শুধু এইটুকু দেখেন ওইটুকু দেখেন না, সম্পূর্ণটাই তা। এই যে যোগমায়ার রাজ্যে ঢুকলো সে দেখতে পায়, এবার তার বাকিগুলো মোহমায়ার রাজ্যে সে দেখছে। ও ভালো পড়াশোনা করেছে, পাস করেছে, এর ভালো জায়গায় ট্রেনিং নিয়েছে, তাই এটা হয়েছে। আর যোগমায়ার রাজ্যে দেখে আমার তিনি চাইছেন বলে তাই হচ্ছে, তার ইচ্ছায় তাই হচ্ছে, ওর যে ওদিকে নজরটা পড়েছে তাই হচ্ছে। একজন যোগীর কাছে গিয়ে বলা হলো, না আমার নিজের চয়েসে, নিজের ইচ্ছে, সেই যোগীর নাম আমি বলবো না, আমার নিজের চয়েসে, নিজের ইচ্ছে এটা হচ্ছে, আপনি যাই বলুন, আপনার সব কথা ভালো, আমার চয়েস আছে, এইটার মধ্যে আমার ইচ্ছা হচ্ছে এইটা নিতে, তাই আমি নিচ্ছি। আচ্ছা, ইচ্ছাটা তুমি কি দিয়ে, কোন ইচ্ছা দিয়ে বানালে? বাবা হলো মানে ইচ্ছা হলো, আরে ইচ্ছাটা হলো তুমি আবিষ্কার করলে যে আমার এটা ইচ্ছা হলো, ইচ্ছাটা কোন ইচ্ছা দিয়ে তুমি বানালে তা তো ভাবিনি। সব ইচ্ছার পিছনে আছেন সমস্ত ইচ্ছাময়ী যিনি, তিনি। সুতরাং এ থেকে ত্রাণ পেতে হলে সেই ইচ্ছাময়ের দিকে তাকিয়ে বলো, আমায় ত্রাণ করো। তখন সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আরে লোকে যে বলে করি আমি, সে তো তোমারই ইচ্ছা, ঠিক? যতক্ষণ আমার ইচ্ছে করবে এইটা মোহমায়ার মধ্যে রাখা, আমি রাখবো। তাই রাম ঠাকুর বললেন তিনি নিরপেক্ষ শক্তি। এইবার ওর মধ্যে খেলতে খেলতে বলে, এবার এর সময় হয়েছে, একটু সরানো দরকার, এর উত্থানের দরকার। তার মধ্যে তখন আগ্রহ জাগে, আর না, নিজের কর্তৃত্ব অনেক করে রেখেছি, কি অবধি কি হওয়া যায়, এর থেকে উদ্ধার চাই। এই তার ভেতরে তখন এটা খুলতে থাকে। এই যোগমায়ার রাজ্যে কিসের দ্বারা? যে বিশ্বাসের পথে আছে, তা নামের দ্বারা।
আমি এইখানে এখন অহেতুকী ভক্তি কাকে বলে, রাগানুগা ভক্তি কাকে বলে, বৈধি ভক্তি কাকে বলে, প্রত্যেকটার উপর 15 মিনিট করে কথা বলতে চাই, পারি, বলবো না। ওগুলো বইয়ের পাতায় আছে। যেটা বইয়ের পাতায় সহজে নেই সেটা হলো অটুট বিশ্বাস রেখে যে যার নিজের জায়গা থেকে একেবারে সহায়তা, তিনি আছেন, আমার মধ্যে আছেন, বইয়ে আছেন না, আমার মধ্যে আছেন। আমার মধ্যে মানে যার যার মধ্যে, আমার মধ্যে না, আমার মধ্যেও বটে। তিনি আছেন আমার ভেতরে, বাইরেও। বাইরে যার যে থাকা সেটা নিরপেক্ষ থাকা, ধরা ছোঁয়ার বাইরে। ভেতরে যেটা একেবারে আমার সঙ্গে নিয়ে ঘুরছি, আমি স্নান করতে গেলে বাথরুমেও ঘুরছি তাকে নিয়ে। সুতরাং কোনো সময় তিনি আমার বাইরে না, তাকে স্মরণ করি। সেই স্মরণ কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধুই তাই। যদি বলি সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে, শুধু তাই বলে যদি বলি শঙ্খ চক্রধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম, আর পুরোটা করার মধ্যে আমি যাব না। আমার কথার সমাপ্তির দিকে সময় এসে গেছে ঘড়ির কাটার। যা বললাম তাই থেকে যদি কিছু মাত্র রাম ঠাকুরের কৃপা আপনাদের কাছে পৌঁছে থাকে আমি ধন্য, আর যদি কিছু নাও পৌঁছে থাকে আমি বলবো তার কথাই তো বলা হয়েছে, সুতরাং ওটাই তাদের লাভ হিসেবে মনে করুন। আর কথা বাড়াচ্ছি না। তাহলে ঘড়ির কাটা মিথ্যে কথা বলছে? তাহলে একটু স্তোত্র এসে গেছে, মানে উনার বাণী, তাহলে একটু পড়ি। ব্রজে কাহারও কর্তৃত্ব নাই, কিন্তু ভূমামার একটা বাণী বেরিয়ে এলো, রাধা কৃষ্ণেরও নাই, সখীদেরও নাই, যোগমায়ার প্রভাবে সকলেরই স্বভাব অনুসারে কার্য হয়, কেউই বিচারপূর্বক কিছু করে না। এই কথাটা 3-4 ঘন্টার কথা আমি 3 মিনিটে বলছি। মানে কিরম বলা হবে, টুকে পাশের মতো, বোঝা গেল পাশের ছেলে থেকে উত্তর বসিয়ে দেওয়ার মতো, দেখে পুরো অঙ্ক না করে। স্বভাব এইটা হলো স্বরূপের নিজের জায়গা। উপনিষদে একটা মন্ত্র আছে, তমীশ্বরানাং পরমাং মহেশ্বরম, তিনি শুধু আছেন। তার মধ্যে ক্রিয়া হচ্ছে কি করে? স্বাভাবিক জ্ঞান বলে ক্রিয়া আছে। স্বরূপের উপরে স্বভাব সবসময় নিজের জ্ঞান বলে ক্রিয়ায় কাজ করে যাচ্ছে। সেই স্বভাবের কর্তৃত্বের অধীনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত, অর্থাৎ পূর্ণ যখন এক বোধ, সে এক বোধটা কারোর অধীনে থেকে কাজ করে না, শুধু স্বভাবের অধীনে। সেই স্বটাকে নাম দিয়ে যাকে আমরা বলছি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম খলু নাস্তেব 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 গতিরন্যথা। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম খলু নাস্তেব 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 গতিরন্যথা। হরের নাম হরের নামৈব কেবলম খলু নাস্তেব 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 গতিরন্যথা।